যুবক এইবার তাকায় দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া আমি আমার আকাশের দিকে তাকায়া আমি আমার মালিককে বললাম, মালিক আল্লাহ, তুমি আমার ইচ্ছা করলে দুটি হাত নামক নিয়ামত যদি নিয়ে যাও অসুবিধা নাই, তারপরও তোমার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই, তুমি আমার জীবন নামক নিয়ামতটা অন্তত বাঁচায় দাও। আল্লাহর কাছে এই দোয়া করলাম। আমি বললাম, যুবক রে, বুঝলাম জীবনটা বাঁচানোর জন্য দুটি হাত কাটতে তুমি রাজি হইছ, কিন্তু বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? বাবা চিল্লায় বলেন, জাগে কি জাগে না? এখন তো প্রশ্ন জাগে, প্রশ্ন করে ফেললাম। যুবক ভাই, বুঝলাম দুটি হাত কাটতে রাজি হইছ জীবন বাঁচানোর জন্য, বলো যুবক তুমি কিভাবে খানা খাও, কিভাবে বাথরুমে যাও? এই প্রশ্নটা করার সাথে সাথে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহ বান্দা চোখের পানি সারিয়া কান্দার কা, হুজুর আমার, আপনি তো জানেন হুজুর আপনাদের ক্ষুধা লাগে, আপনারা হাত দিয়ে খানা নিয়ে খান, খানা নিয়ে খান। হুজুর আমি পেটে ক্ষুধে নিয়ে মাঝে মাঝে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করি, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। হুজুর গো, তখন পেটে ক্ষুধা নিয়া একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, আকাশের মালিক, আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে বুঝতেছি রে মালিক। যদি আমার হাত নামক নিয়ামত থাকতো, পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় লাগতো, তাকা লাগতো না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম জবান বলো, হাত বলো, চোখ বলো, এই নিয়ামত দান করেছেন কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া যুবক আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে যুবক আর একবার আওয়াজ দিয়ে বলো। রিক্সাওয়ালা চলতে যাইয়া হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? জবানটা খুলে বলেন। আল্লাহর নামের আওয়াজ শুনিয়া যুবক আল্লাহর গোলাম জাগা ব্রেক হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলাম এবার পিছনের দিকে তাকায়, বড় লোকের দিকে তাকায়, বলো, ও টাকাওয়ালা ভাই, আমি আর একটা কদম সামনে বাড়াইতে পারবো না। কেন পারবি না? আমার মালিক আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ডাক এসে গেছে। আল্লাহু আকবার। কথাটা বলার কেন বলছে জানো? এই যুবক, মুমিনের 5টা গুণের মধ্যে প্রথম নম্বর একটা গুণ হলো, আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবক এইবার ডাক দিয়া কয়, হুজুর আমি রিকশাওয়ালা, ওই টাকাওয়ালার চেহারার দিকে তাকায়া বলেছিলাম, ও টাকাওয়ালা ভাই, আমি আর একটা কদম সামনে বাড়াইতে পারবো না। আমি চললাম আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। হুজুর তখন ওই বড় লোকের মাথা দেখি গরম হয়ে গেছে। বড় লোক ডাক দিয়া কয়, গরিব, নামাজ পড়ার টাইম কি আর পাইলি না? তখন আমি বললাম, ও টাকাওয়ালা, ধমক দিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার এদের দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার? রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, এই টাকাওয়ালা, ধমক দিয়ে কোনো লাভ হবে না। কারণ তুমি টাকাওয়ালার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। যদিও দেখ আমি রিকশাওয়ালার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর আমি রিকশাওয়ালার অন্তরে এমন একটা জিনিস আছে, যে জিনিসটা হলো আমার মালিক আল্লাহর মহব্বত।
আল্লাহু আকবার। রিকশাওয়ালা আল্লাহর মোহাব্বত নিয়া মসজিদে চলে যায়, বড়লোক কপাল ভরা রিকশার উপরে বসেই রইল। এমন হলো আমাদের আজকের এলাকার মানুষদের অবস্থা। কিছু মুসলমান এখনো ঘরে বসে 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 গল্প করে, আবার কিছু মুসলমান আল্লাহর মোহাব্বত নিয়া 1 মাইল 2 মাইল দূর থেকে পায়ে হেঁটে হেঁটে কোরআনের ময়দানে চলে আসছে। কথা কোন ঠিক কিনা? এটা বুঝার ব্যাপার হইল বন্ধু। বুঝাইতে যেটা চাই, কবুল করার মালিককে। আল্লাহ তো সবাইকে কবুল করবেন না, যার নিয়ত ভালো ওই নিয়তের উপরেই তো আল্লাহ বরকত দান করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিয়তের উপরে নির্ভর করে দেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান যুবক ভাই, যুবক আল্লাহর গোলাম মসজিদে যখন চলে যায়, মসজিদে যাই আল্লাহর বান্দা নামাজ আদায় করে 2টি হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ গরিব বানাইছে আফসোস নাই, তবে মনে একটা আশা, মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই। আল্লাহকে টেনশন করিস না, গরিব আয় রিকশায় বয়, তারপরে দেখ কি করি। গরিব আইসা রিকশায় বসলো, হঠাৎ করে বড় লোক পিছন থেকে একটা আওয়াজ দিল, এই গরিব দাঁড়াও। স্যার কি বলবেন বলেন? বড় লোক ডাক দিয়া, গরিব রে, আমার জানার বড় ইচ্ছা, তুই গরিবের মনে কোনো আশা আছে কিনা? গরিব এবার ডাক দিয়া বলো, টাকাওয়ালা ভাই, আমি গরিবের মনে একটা আশা আছে, তবে সেই আশাটা আপনার মতো টাকাওয়ালা হওয়ার আশা নাই। আমি গরিবের মনে একটা আশা আছে, তবে আপনার মতো বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়ার আশা নাই। আমি গরিবের মনে একটা আশা, মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই। বড় ডাক দিয়া, গরিব তুই আল্লাহর দরবারে শুকর আদায় কর, নে 5,000 টাকা দিলাম, যা 5 ফুট কমপ্লিট করে আয়। আমি বড় লোক কথা দিলাম, এত টাকার মালিক হওয়ার পর আজ পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবো তো দূরের কথা, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারি না। আজকে কেন জানি তোর জন্য আমার মায়া লেগে গেছে। ও মানিকগঞ্জের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বলো মায়া লাগাইলেন যিনি, তিনি কে? হয় না এমন আওয়াজ দিয়া বললে হবে না রে যুবক। মন থেকে জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দিয়া মালিককে একটা ডাক দাও, বলো মায়া লাগাইলেন যিনি, তিনি কে? যুবক দিল থেকে একটা ডাক দাও না, আল্লাহ। যুবক মায়া লাগাই আর একটা ডাক দাও না, আল্লাহ। এইবার ওই আল্লাহর গোলাম বলে, কথা দিলাম সোনার মক্কা মদিনায় যদিও আমি যাইতে পারি না, যা 5 ফুট কমপ্লিট করে আমার সাথে দেখা কর। সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য যত টাকা লাগে আমি সব তোকে হাদিয়া দিয়ে দিব। মকবুল তু হায় শাদ হায় কাবিল তু বহুত হায়, মকবুল তু হায় শাদ হায় কাবিল তু বহুত হায়, আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায়, আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায়, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। বুঝাইতে চাইলাম, টাকা থাকলেই যেমন মক্কা মদিনায় যাওয়া যায় না, ক্ষমতার বলে ইবাদত করা যায় না। যদি ক্ষমতার বলে ইবাদত করা যাইতো, যদি ক্ষমতার বলেই ইবাদত করা যাইতো, তাহলে কি আওয়ামী লীগের কারণে তো বিএমপি ঢোকার মসজিদে চান্সই হতো না। কত পায় ক্ষমতার কারণে যদি ইবাদত করা যেত, তাহলে এখন ক্ষমতায় কারা এটাও জানেন না। মানিকগঞ্জের মুসলমান এত চুপ কেন বুঝলাম না। বক্তা পছন্দ হয় না? দেখি তো কার কার পছন্দ হয় না, হাত জাগান, হাতের জায়গা।